মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে যে 30শে মার্চ, আর আজকে বার হচ্ছে যে সানডে। তো এখন বাজে এই সকাল 8:30 মতো। তো চা করে নিলাম, একটু লিকার চা। মেয়ে গেছে আজকে, ওর ড্রয়িং ক্লাস আছে 7:30টার সময়। তো ওকে আগে দিয়ে এসে তারপরে জল টল ভরেছি। তারপরে হচ্ছে যে এই যে চা খাচ্ছি, কালকে রাত্রের বাসি লুচি ছিল, তো মেয়ে 3টে খেয়ে গেছে আর আমার জন্য 2টো রেখে গেছে। ওটাই আমি এখন চা দিয়ে খেয়ে নেবো। আর রান্নাবান্না এখনও কোনো কিচ্ছুতে হাত দিইনি, শুধু খালি জামা কাপড় কটায় কেচেছিলাম আর ঘরদোয়ার ঝাড়পালা দিয়ে, আর শুধু খালি জলটা খালি ভরেছি, আর কিচ্ছু কাজ করিনি, সব পরে করব। তো এখন রিল্যাক্সে একটু চাটা খেয়ে নিই, এই সামনের দিকে তাকাতে তাকাতে। এখানটা বসে বসে চা খেতে বেশ ভালোও লাগে, আর রাস্তা দিকে যায় আসে সেটাও দেখা যায়, আর সামনে তো মাঠ আছে, ওগুলোও দেখতে বেশ ভালো লাগে। তো চলো এখন থাকতে আজ ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে অনেকক্ষণ বাদে আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা রোদ উঠে গেছে, এই ওপরে বেশিক্ষণ থাকা যাবে না। তো ওই বরবটিগুলো ওখানে ভাত বসিয়ে কেটে নিয়েছি। গাদা বরবটি এনেছে, আমার বরবটি দেখে রাগ ধরে যাচ্ছে, কেননা বরবটি খেতে আমার একদমই ভালো লাগে না। তো অল্প একটুখানি তরকারিতেও দেবো, আর বাদ বাকিটা না আজকে বেটে ফেলবো। তো অনেক দিন বাটাবাটি কিছু করা হয় না, তো আমার মিক্সার খারাপ হয়ে গেছে, এখন নেই আপাতত। তো তার জন্য আমি এসব বাটাবাটির কাজ আমি এখন করি না, কেননা মিক্সার থাকলে ভালো, শিলে তো বাটা যায় না, আর ভালোও লাগে না শিলে আর কি বাটতে। তো এখন কচু ছাড়াচ্ছি, সেই আগের বছরের কচু ব্যাগে ভরা ছিল, সেইগুলো ভাবলাম যে আজকে কচু দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে একটা তরকারি করব, অল্প একটুখানি যাতে হয়, বেশি যাতে না হয়। তো অল্প একটুখানি তরকারি করব, যদি রাত্রে অন্য তরকারি করব তবু ভালো, কিন্তু আমি বরবটির তরকারি রাত্রে খাবো না। তো যতটা বাটবো ততটা আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশি করে ঝাল 4-5টা, আর বরবটিগুলো প্রায় হাফেরও বেশি আমি দিয়ে দেবো বাটাতে, কেননা বাটা দিয়ে যদিও ভাতটা খেতে পারবো আমি, আর এমনি তরকারি দিয়ে তো ভালোই লাগে না কো। তো তার জন্যে যে বরবটিগুলো আগে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। মিক্সার থাকলে এমনি কাঁচা সমেতই বাটতাম, কিন্তু মিক্সার যেহেতু নেই আমি এরকম করেই করব আর কি, তাতে বাটতে যাতে সুবিধা হয়। অল্প কটা বরবটি দেখলে সে ভাজা চাপিয়েছি, আর এইগুলো যে শিলনোড়া রেডি করে রেখেছি বাটবো। আর ওতে কালো জিরে ফোড়ন দিয়েছি, তাতে ওই বাটাটা বেটে নিয়ে এলাম, তরকারিটাকে করে নিয়েছি। তারপরে এই বাটাটা করে নেবো বলে আর কি বাটাটা করে নিয়ে এসেছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর অনেকটা করে বাটাতে না প্রচণ্ড পরিমাণে তেল লাগে, প্রায় অনেকটাই তেল লাগে। তো তার জন্যে বেটে নিয়ে এসে একবারে তেলেতে দিয়ে দিলাম। তো এখন ওটাকে নাড়তে হবে, এখনও নাড়াচাড়ার সময়। তো ওটাকে নেড়ে চেড়ে তারপরে ওটা না আর কি হবে। তো খুন্তির আগায় সে গোল্লা বেঁধে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, অতটা থাকবে না, অল্প পরিমাণে হয়ে যাবে। ওটা এখন নেড়ে চেড়ে ভালো করে নাবিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কেননা এমনি বরবটি আলুর তরকারি করলে আমার তো মোটে ভালো লাগে না। তো তারপরে বাটা করে দিচ্ছি, বাটা করলে যদিও বা ভালো লাগে। তো দেখো নেড়ে চেড়ে কইটুখানি হয়ে যাচ্ছে, এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, অল্প একটুখানি হয়ে গেছে, বেশি নেই, আর অল্পই হয়ে গেছে। আর এখন দেখো তেল ছেড়ে দিয়েছে, কড়াতেও আর লাগছে না, গোল্লা পেকে যাচ্ছে। তো এখন আমি এটাকে নাবিয়ে রেখে দেবো। এটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে আমার। আর আজকের মতো আমি কিচ্ছু রান্না বান্না করব না, শুধু খালি এইটুখানি করে আমি নিচে পালিয়ে যাব, কেননা অ্যাডভেস্টার থেকে যা গরমের তাত নাবছে যে বলার কথা নয়, প্রচণ্ড পরিমাণে গরম তাত নাবছে, আমি তো থাকতে পারছি না ওখানে। তো কী করে যে বাসনগুলো মাজবো সেটাই বুঝতে পারছি না। তো এটাকে নাবিয়ে দিলাম। এই যে ফাইনালি আমার কচু বাটা বলতে যাচ্ছে আবার তোমাদের। তো এটা হচ্ছে বরবটি বাটা, আর এই যে আলু দিয়ে কচু দিয়ে অল্প কটা বরবটি দিয়ে অল্প একটুখানি তরকারি করেছি, আর কিচ্ছু করিনি। দিয়ে বাসন এই যে মেজে নিলাম তাড়াহুড়ো করে, কেননা দেখতে পাচ্ছ কত রোদ দিয়েছে, আর উনুন পাড় সব নেতা দিয়ে গ্যাস ট্যাস মুছে ডাইনিং ফাইরিং মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নেবে চলে এসে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা উঠেছি, আর উঠিনি গো।
শুধু খালি একবার খেতে খালি আমি উঠেছিলাম ছাদে, তারপরে আর উঠিনি। প্রচণ্ড গরম আজকে, জানি না এবারে কী গরম ফেলবে আর আমার অবস্থা ঢিলে করে দেবে, কেননা রান্নাঘরটাই হয়েছে আমার ওপরে, বুঝলে। আমার এত অসুবিধা হয়, আর পাখা লাগানো যাচ্ছে না, কেননা কারেন্টের কাজ করা নেই, ওপরাপাতি কারেন্টও আসবে না। তো তার জন্যে তো উঠলাম, উঠে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বাসনও মাজিনি, আমি তোমরা দেখতে পাবে আমি পরে গিয়ে বাসনও মাজবো। তো এই যে আসনগুলো কেচে দিয়েছিলাম অনেক দিন, সেই শীতকাল থেকে বার করা ছিল। শীতকালে তো ঠান্ডা মেঝেতে বসা যাবে না, তো তার জন্যে আসনগুলো আজকে কেচে দিলাম। তো দেখি পাট করে তুলে রাখতে হবে। গরমকালে অতটা আসন ফাসন লাগে না, শীতকালেই লাগে। আর এই খাওয়ার বাসনগুলো খেয়ে দিয়ে নাবিয়ে রেখে পালিয়ে গেছিলাম, তো ওটাই এখন বিকেলবেলা মাজতে এসেছি আমি। তো আমি না পাড়া কারোর সঙ্গে অতটা কথা বলি না। তো এই যে বাইরে বেরোলাম, কোথায় যাচ্ছো, কি করছো, ভালো আছো, এইটুখানি জাস্ট। আর আমি কোনো কথা মানে পাড়া লোকেদের সঙ্গে কথা বলি না। আগে খুব বলেছি, বুঝলে। আর এই ইদানিং পরে আমি 1-2 বছর হয়ে গেল আমি ওই সাইডটা থেকে আমি সরে চলে এসেছি। আর ভালো লাগে না, বুঝলে। ওরা তোমার কাছ থেকে তোমার কথাটা নিয়ে নেবে, দিয়ে ঠিক যাকে লাগানো তাকে লাগিয়ে দেবে। আবার মিথ্যায় বলেও লাগিয়ে দিতে পারে, আবার যেটা তুমি বলোনি সেটাও বলে লাগিয়ে দিতে পারে। তো তার জন্য আমি এখন কথা বলা অত বলি না, খুব বন্ধ করে দিয়েছি টোটাল আর কি। অনেক ঠেক পেয়েছিলাম তো এক সময়, তো পরে একদিন তোমাদের এসবের গল্প শোনাবোক্ষণ। তো দোকানে গেছিলাম বাসন ফাসন মেজে সন্ধে হওয়ার আগে, কেননা বিকেলে এসে আবার সন্ধে দেখাতে হতো। তো মেয়ে ওদিকে সন্ধে দেখাচ্ছে, আমি দোকানে থেকে এই যে নিমকি নিয়ে এলাম, বিস্কুট, ময়দা, চিনি, ডাল, আমল দুধ, তেল আর একটা পাতি লেবু আর চা পাতা নিয়ে এলাম। তো এটা নিয়ে এসে এই যে হচ্ছে যে এখন সন্ধ্যেবেলা একটু নিমকি খাচ্ছি। তো রাত্রিরে কি রান্না হবে না হবে এখন অবধি জানি না গো। তো ফোন করে আমাকে বলল যে আমি জানি ভাত খাবে, আমার ভাতের চাল নেওয়া আছে। তো বলছে যে বিরিয়ানি নিয়ে যায় না, অনেক দিন তো খাওয়া হয়নি, আজকে যেহেতু রবিবার ছিল। তো আমি বলছি যে তাহলে ভাত আছে, বলছে ওটা কালকে খেয়ে নেবো, জল ঢেলে দাও। তো তার জন্য আবার বিরিয়ানি নিয়ে এসেছে, ওটাই আজকে আমরা রাত্রিরে খেয়ে নিলাম, খাচ্ছি আর কি। তো বিরিয়ানি যে এতটা পরিমাণ বেশি এনেছে, মানে 1 প্যাকেট ঠিক ছিল, আর যে 2 প্যাকেট এক্সট্রা এনেছে ওটা না আনলেও চলে যেত। তো 50 টাকার বিরিয়ানি, বুঝলে, একটা প্যাকেট 50 টাকা, কতটা করে দিয়েছে দেখো 50 টাকার বিরিয়ানি। আমি তো শুনে অবাক, 50 টাকার বিরিয়ানি এত, বলছে যে হ্যাঁ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।